প্রাচীনকালে নাগলোকের রাজা ছিলেন বাসুকী। তিনি ছিলেন কাশ্যপ ঋষি ও কদ্রুর পুত্র। তাঁর ভাইদের মধ্যে অন্যতম ছিলেন শেষনাগ ও তক্ষক। শেষ ছিলেন বিষ্ণুর আশ্রয়স্বরূপ, আর বাসুকী ছিলেন নাগদের নেতা। একবার দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করতে চাইলেন। তখন মন্দার পর্বতকে মন্থনের দণ্ড হিসেবে বেছে নেওয়া হয়, কিন্তু সেটিকে ঘোরানোর জন্য একটি দড়ির প্রয়োজন ছিল। তখন ভগবান বিষ্ণু ও ভগবান শিবের আদেশে বাসুকী নিজেকে সেই দড়ি হিসেবে প্রদান করেন। দেবতারা বাসুকীর লেজ ধরেন, আর অসুরেরা ধরেন তাঁর ফনা। সমুদ্র মন্থনের সময় বাসুকীর মুখ থেকে বিষ বের হতে থাকে, যা থেকে পৃথিবী বিপন্ন হয়ে যায়। তা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে পারত। তখন মহাদেব শিব করুণার বশে সেই বিষ পান করেন। বাসুকী এই ঘটনার পর শিবের প্রতি অত্যন্ত ভক্ত হয়ে ওঠেন। তিনি মহাদেবের অলঙ্কার স্বরূপ গলায় স্থান পান। পরবর্তীতে বাসুকী মহাদেবের অনুগত থেকে নাগরাজ হিসেবে পূজিত হন। মহাদেবের আশীর্বাদে নাগদের পূজা শুরু হয়, বিশেষত নাগপঞ্চমীতে।